Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahid sir. Also welcome to my Facebook page New Curriculum tutorial. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর 2.11 এটি হলো নেচার্স ট্যাপেস্ট্রি এর প্রথম অ্যাক্টিভিটি। এই প্রথম অ্যাক্টিভিটিতে রয়েছে ইলাস্ট্রেশন। এই ইলাস্ট্রেশনগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে এখানে, সেই সঙ্গে কিভাবে ইলাস্ট্রেশন অ্যান্সার করা যায় তার টেকনিক তো রয়েছেই। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। সেই সঙ্গে তোমরা যারা পুরনো রয়েছো কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে চলে এসেছি নেচার্স ট্যাপেস্ট্রি তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার 2 এ। দেখো, এই যে 2 হলো তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার, ওকে, তোমাদের এই অধ্যায় নাম্বার 2। এই 1 হলো তোমাদের লার্নিং সাইকেল, আর এই 1 হলো অ্যাক্টিভিটি নাম্বার। আমি তোমাদের প্রথম থেকেই এগুলো বুঝিয়ে আসছি এবং তোমাদের এই যে এক্সপিরিয়েন্স নাম্বার 2 নেচার্স ট্যাপেস্ট্রি, এই অধ্যায় থেকে তোমার অর্জন হবে কম্পিটেন্সি নাম্বার 5। এই কম্পিটেন্সি নাম্বার 5 এ যা রয়েছে একটু দেখে নাও। অ্যাবিলিটি টু অ্যাপ্রিশিয়েট aesthetics in English literary text and to internalize aesthetic value in one's own articulation। এখানে এটা মানে হচ্ছে কি জানো, ইংরেজি সাহিত্য পাঠে তোমার নান্দনিকতা প্রকাশ করার ক্ষমতা অর্জন হবে এবং নিজের বক্তব্যে নান্দনিক মানকে তুমি প্রয়োগ করতে পারবে বা প্রকাশ করতে পারবে। এইটা তুমি কিভাবে পারবে সেটা তোমায় এই 2.1 এ নয়, তুমি যখন 2.4 এ চলে যাবা, কোথায় যাবা বলতে 2.4 এ, তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার উন্নতি কতটুকু হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আলোচনা করব 2.1.1। এখানে শিক্ষক তোমাদের 2টি পিআই দিয়ে মান নির্ণয় করবেন। চলো আগে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিই। লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস, নিচের ইলাস্ট্রেশনসগুলো দেখো অ্যান্ড ডেসক্রাইব দেম, এবং বর্ণনা করো তাদেরকে ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের শব্দে। অলসো রাইট হাউ ইউ ফিল অন দো সিচুয়েশনস, এবং লিখো তুমি ওই পরিবেশ বা ওই পরিস্থিতিতে থাকলে তুমি কি করতে বা তোমার কেমন ফিল হতো। ওকে, আমরা আগে ইলাস্ট্রেশনসগুলো দেখে নেই। দেখো, প্রথমে একটা ছবি দেখছি আমরা আর রেইনিডে। এই রেইনিডে দেখো অনেকগুলো লোক আছে, সঙ্গে একটা স্কুলগামী ছেলেও আছে ব্যাগ ঘাড়ে নিয়ে, তাই না? আবার আরেকটা দেখি এখানে কি রয়েছে, দেখো লিখে দিয়েছে এ ফগি উইন্টার মর্নিং। হ্যাঁ, এবং এখানে বয়োবৃদ্ধ একজন লোক, এবং সামনে সম্ভবত এরকম মনে হচ্ছে যে কোনো ক্ষেত রয়েছে, হ্যাঁ, চাষাবাদ করার ক্ষেতগুলো আর কি। হ্যাঁ, নাম্বার 3 দেখি এ স্ট্রমি নাইট, এখানে কিছুই নাই, শুধু ঝড় বাতাসের চিহ্ন দেয়া রয়েছে, তাই না? 3টি আরো আছে কিনা একটু দেখে নিই, আর নেই। এই 3টিকে আমাকে কি করতে হবে, বর্ণনা করতে হবে। কিভাবে একটু বলে দিয়ে দেখো। ইওর ডেসক্রিপশন লিখতে হবে 1 2 3টির জন্য 3টি, এবং তোমার ফিলিংস গুলো লিখতে হবে 3টি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এবার নিয়ে যাব উত্তর পর্বে। তবে উত্তর পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সেই সঙ্গে তোমরা যারা পুরনো রয়েছো এই ভিডিওতে লাইক এবং শেয়ার এবং কমেন্টের ঝড় তুলে দাও। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এই রেইনিডের উত্তরটা করব। দেখো এখানে অনেকজন লোক দেখা যাচ্ছে, সঙ্গে একটা কিন্তু ব্যাগওয়ালা লোক বা ছেলেও দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের মতো করে বর্ণনা করবো। এখানে যে হুবহু যা আছে তাই বর্ণনা করতে হবে তা কিন্তু না। তুমি এই ছবি দেখে গেস করতে পারছো কি, তাই তোমাকে তোমার ভাষায় লেখার চেষ্টা করতে হবে। আমি তোমাদেরকে একটা নমুনা উত্তর দিয়ে দিচ্ছি, তোমরা সেই উত্তরগুলোর আলোকে তোমাদের মতো করে উত্তর বানানোর চেষ্টা করবে, অথবা চাইলে আমারটা হুবহু লিখতে পারো। দেখো এখানে তোমাদের বক্সে থাকবে ইওর ডেসক্রিপশন, ইওর ফিলিংস। আমরা আগে ডেসক্রিপশনটা লিখে ফেলি। রেইনি ডে ডেসক্রিপশন দিচ্ছে এরকম: ইন দ্য পিকচার ইট ডিপিক্টস মানে প্রদর্শন করে, আ রেইনি ডে সিন হোয়ার পিপল আর ওয়াকিং দেয়ার ডেস্টিনেশনস while using umbrellas to shield themselves from the rain। দেখো বলা হচ্ছে এই চিত্রটি একটা রেইনি ডে সিন দেখাচ্ছে, হোয়ার পিপল আর ওয়াকিং টু দেয়ার ডেস্টিনেশনস, যেখানে মানুষজন হেঁটে যাচ্ছে বা চলে যাচ্ছে কোথায়, তার ডেস্টিনেশনসে, গন্তব্যে। হোয়াইল ইউজিং আমব্রেলাস, আমব্রেলা ব্যবহার করে, টু শিল্ড মানে হচ্ছে ঢাল, ওকে, দেমসেলফ ফ্রম দ্য রেইন মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে কাকে ব্যবহার করছে, আমব্রেলাকে। ওকে, দেয়ার ইজ আ বয় উইথ আ ব্যাকপ্যাক using an umbrella likely going to school on this rainy day। সেখানে একটা ছেলে দেখতে পাচ্ছি আমরা, যার পিঠে ব্যাগ রয়েছে। সে কোথায় যাচ্ছে বলতো কি, সম্ভবত সে স্কুলে যাচ্ছে। এইটা আমরা ছবি দেখে বুঝলাম। এবার এই সময় ফিলিংসটা আমাদের কি হতো, আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমার ফিলিংটা কি হতো। ইন আ সিচুয়েশন লাইক দিস আই মাইট ফিল আ বিট অ্যানোয়েড বাই দ্য রেইন, বলতো এইরকম সিচুয়েশনে আমি কি করতাম, একটু অ্যানোয়েড হতাম। ওকে, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু গেট ওয়েট, কারণ আমি ভিজতে চাই না। কারণটাও কিন্তু বলে দিলাম, আমার ফিলিংসটা। তুমি তোমার ফিলিংসগুলো এইভাবেই লিখবা। বাট আই এম ইউজিং মাই আমব্রেলা টু স্টে ড্রাই অ্যান্ড গেট
টু স্কুল ইন টাইম। কিন্তু আমি আমব্রেলা ব্যবহার করেছি টু স্টে ড্রাই, শুকনো থাকার জন্য, অ্যান্ড গেট টু স্কুল ইন টাইম, এবং যেন স্কুলে যথাসময়ে যেতে পারি। বাট রেইনি ডেজ মেক মি হ্যাপি হোয়েন আই হ্যাভ ফ্রি টাইম। কিন্তু রেইনি ডে আমাকে কি করে খুব হ্যাপি করে যখন আমি ফ্রি টাইমে থাকি। দেখো বাড়িতে আছি, খুব বৃষ্টি হচ্ছে, তখন খুব ভালো লাগার কথা, সবারই ভালো লাগে, যেটা আমার ভালো লাগে আমার মনে হয় তোমারও এই একই কাজ ভালো লেগে যায়। এবার দেখবো আমরা 2 নম্বর পিকচারটা, আ ফগি উইন্টার মর্নিং। দেখো একদম শীতের সকাল, একজন মাত্র লোক দাঁড়িয়ে আছেন। এটাকে আমি আমার মতো করে বর্ণনা করে দিচ্ছি, আমার মনে হয় আমার মতের সঙ্গে তোমার মতের মিল হয়ে যাবে। দেখো আ ফগি উইন্টার মর্নিং বর্ণনা করে দিচ্ছি। দ্য পিকচার শোস আ ফগি মর্নিং ডিউরিং উইন্টার। এই পিকচারটা দেখাচ্ছে একটা ফগি মর্নিং, মানে শীতের সকাল, শীতকালের। দ্য ডে লুকস রিয়েলি কোল্ড অ্যান্ড উইন্ডি। হ্যাঁ, এই দিনটাকে কি মনে হচ্ছে? রিয়েলি কোল্ড, খুব ঠান্ডা এবং বাতাসময়। ইন দ্য পিকচার আ ম্যান সিমস টু বি গোয়িং টু ওয়ার্ক ইন হিজ ফিল্ড। এই পিকচারে দেখা যায় একজন মানুষ, সে তার কোথায় যাচ্ছে? বলতে কাজে যাচ্ছে। ওকে, এবার আমার ফিল্ড আমি বলবো ইন সাচ এ সিচুয়েশন আ ফার্মার অর আই মাইট ফিল কোয়াইট চ্যালেঞ্জড বাই দ্য ওয়েদার। এরকম পরিবেশ বা পরিস্থিতিতে আমি বা ফার্মার যেই হোক না কেন খুব চ্যালেঞ্জের মুখোমুখি হব এই ওয়েদারে। দ্য কোল্ড অ্যান্ড ওয়াইন্ড ক্যান মেক দ্য ওয়ার্ক মোর ডিফিকাল্ট অ্যান্ড আনকমফোর্টেবল। হ্যাঁ, এই ঠান্ডা এবং বাতাস আমার কাজকে কি করতে পারে? মোর ডিফিকাল্ট অ্যান্ড আনকমফোর্টেবল করে দিতে পারে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা লাস্ট ইলাস্ট্রেশন, স্ট্রোমিনাইট। এখানে শুধুমাত্র ঝড়ের রাতের একটা ছবি দেয়া আছে বা ঝড়ের ছবি দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি উত্তর পর্বে নিয়ে এসেছি। উত্তরটি দেখার আগে তোমরা আমার এই ভিডিওটিকে একটি লাইক এবং এটি শেয়ার করে ফেলো। এই স্ট্রোমিনাইট দেখো, দ্য স্ট্রোমিনাইট মাইট হ্যাড হেভি রেইন, লাউড থান্ডার অ্যান্ড ব্রাইট লাইটনিং। বলা হচ্ছে স্ট্রোমিনাইটে কি হয়? প্রচুর বৃষ্টি হয়, লাউড থান্ডার বজ্রপাত হয়, অ্যান্ড ব্রাইট লাইটনিং। হ্যাঁ, লাইটনিং বুঝো তো, ওই যে বিজলি চমকায় যেটা আর কি। হ্যাঁ, দ্য ওয়াইন্ড মেড এভরিথিং শেক হুইচ ফেল্ট আ বিট স্পুকি ইনসাইড। দ্য ওয়াইন্ড মেক এভরিথিং শেক, বাতাস সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। হুইচ ফেল্ট বিট স্পুকি ইনসাইড, যেটা ভেতরেও কি মনে হচ্ছে? স্পোকি মনে হচ্ছে। ওকে, it was wild but seeing nature's power was pretty cool. It was wild, এটাকে খুব ধ্বংসাত্মক মনে হচ্ছে, but seeing nature's power, কিন্তু প্রকৃতির ক্ষমতা দেখে খুব ভালো লাগছে। ওকে, এবার আমার মতামত আমি জানাবো। অন আ স্টর্মি নাইট দ্যাট লাইক, উই স্টর্মি নাইট, ঝড়ের রাতের মতো, আই মাইট ফিল আ বিট নার্ভাস। আমি ওরকম রাতে কি করি? নিজেকে নার্ভাস ফিল করাই, বিকজ অফ দ্য লাউড থান্ডার অ্যান্ড ব্রাইট লাইটনিং। কিসের কারণে? বজ্রপাতের কারণে। বাট অ্যাট দ্য সেম টাইম আই মাইট ফাইন্ড ইট প্রিটি কুল টু সি হাউ পাওয়ারফুল নেচার ক্যান বি। আবার সেই সঙ্গে একই সঙ্গে আমি কি হই? আনন্দিত হই। কি দেখে? প্রকৃতির ক্ষমতা দেখে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে তোমাদের কাছে আবেদন, আমার এই ভিডিওটিকে একটি শেয়ার করে দাও, সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। তোমাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।